ঘুম থেকে উঠে দেখি সকালবেলা রোদটা ভীষণ সুন্দর দিয়েছে, তাই আর দেরি না করে সবার আগে কাপড়গুলোই রোদে দিতাম। তো উঠোনে দেখো কতটা রোদ উঠেছে। এই যে শীতের সময়টা গেল না, শীতের সময়টা কিন্তু উঠোনের মধ্যে একটা রোদ ছিল না, একটুও রোদ ছিল না যে একটা কাপড় শুকোতে দেবো। সারাটা দিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত পুরোটা দিন একদম ছায়া থাকতো, এক ফোঁটা রোদও পেতাম না ঠিক মতো করে। কাপড় শুকানো তো দূরের কথা, তাই বাইরে তার যে দুটো লাগানো আছে সেই দুটো তারের মধ্যেই কাপড়গুলো আমাদের দিতে হতো। আবার এই দেখো এখন যে শীত কাটিয়ে বসন্ত পড়েছে, এখন কিন্তু উঠোনের মধ্যে ভারী রোদ আছে। এখন কিন্তু সেই সমস্যাটা আর হয় না। বাইরে বড় কাপড়গুলো আর ভেতর দিকে ছোট কাপড়গুলোই দিই। তাই ছোট কাপড়গুলো দিয়ে ভাবলাম যে বড় কাপড়গুলো বাইরে দিয়ে দিই। আর এদিকে দেখো লালটি বাড়ির থেকে বেরোতেই চায় না, সারাটা দিন বাড়ির মধ্যেই থাকে। আর এই যে বড়ো কাপড়গুলো এগুলো দিয়ে দিলাম এদিকে। এই সময় দিনগুলো যেন কীরকম, একটু রুক্ষ সূক্ষ্ম, গাছে পাতা ঠিক মতো নেই, একদম মানে কীরকম যেন একটা খড়খড়ে ভাব, ভালো লাগে না ঠিক। আর যখন এই সময়টা কাটিয়ে যখন ফুল ফুটবে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সকলে ভালো আছো? আমি প্রিয়াঙ্কা দেশানীর ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত, অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো দেখো সকালের রোদটা বেশ ভারী লাগছে, প্রচণ্ড সুন্দর, মিষ্টি মিষ্টি একটা মিষ্টি মিষ্টি একটা রৌদ্র। কারণ হচ্ছে সকালের রোদটা না বেশ ভালো লাগে না, কড়া গায়েও লাগে না, রৌদ্র মানে কড়াভাবে লাগে না, আর রোদ না থাকলে না কীরকম যেন একটা লাগে। তো যাই হোক, সকালবেলা এই কাপড়গুলো মেরে দিলাম। ভাবছিলাম যে বড় কাপড়গুলো মানে এই যে কাপড়গুলো এগুলো উঠানো দিব, পরে ভাবলাম যে উঠানো দিয়ে বেশিক্ষণ রোদ থাকবে না আর এই বড়ো কাপড়গুলো শুকাবে না, তাই বড়ো কাপড়গুলো মানে মোটা কাপড়গুলো যেগুলো সেগুলো এখানে দিলাম, আর পাতলা যেগুলো আছে ওগুলো সব উঠানে দিলাম। তো এদিকে তোমাদের দাদা ভাই রান্নাঘর ঢুকে পড়েছে। এখন আমি যাব, দেখি স্নান করবো, যদি সময় থাকে স্নান করে নেবো, আর না মুখ ধুয়ে কিটুকে ধরতে হবে, কারণ ও আবার নড়াচড়া করছে, যখন উঠে যাবে ঠিক নেই, ও উঠে গেলে তো সব কাজ শেষ করে দেবে, উল্টো পাল্টা করে দেবে। যাই হোক, এখন আমি স্নানে যাব, স্নান থেকে এসে তারপর বাকি কাজগুলো করব। আর আজকে একটাও ফুল নেই, গাছের ফুলটা তুলতে হবে। গাছের ফুলটা একদম মাথাটা নতিয়ে পড়ে গেছে, দেখবে তোমরা, দেখাচ্ছি তোমাদের, চলো। একদম মানে মাথাটা যে ছিল এরকম ফুলটা ফুটেছে, ভারীতে এরকম ঝুলে পড়েছে। তো যাই হোক চলো দেখাচ্ছি তোমাদের, ওই ফুলটা দিয়ে আজকে পুজোটা দিতে হবে, বাকি ফুলগুলো ছিঁড়বো না, অল্প একটু করে তো ওই ফুলটাই ছিঁড়ে আজকে পুজোটা দেবো। আর আজকে আনতে বলতে হবে আরও ফুল, না হলে হবে না। আর যে গাছগুলোতে ফুল ফুটেছে না, ফুলগুলো তুলতেও মায়া লাগে, কীরকম যেন লাগে। নিজের হাতে লাগিয়েছে তো, আর নিজের হাতে কেন, যে কোনো ফুল তুলতে অনেক যদি হয় না তাহলে তুলে পুজো দিতে ঠিক আছে, কিন্তু ওই কয়েকটা ফুল তুলে একবারে তুললে একবারে শেষ, তারপরে আর গাছে ফুল থাকে না, দেখতেও কীরকম লাগে, তাই না? চলো দেখাচ্ছি তোমাদের কীরকম আছে ফুলটা। আর এই যেখানে দেখো গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, জলটা গরম হয়ে গেছে পুরো। তো আমরা এই যে এই তার দিয়ে ইলেকট্রিকের এসে দিয়ে গরম জল করে নিই সবার জন্য। তো এই বালতিতে বসিয়ে দিই, শুধু এই বালতি নয়, যে কোনো বালতিতে বসিয়ে দিই। আর এই যে দেখো তারটা এখানে সেট করা আছে, এখানে এক্সট্রা করে প্লাগ দেওয়া আছে এটার জন্য। তো জলটা গরম হয়ে গেছে, চলো স্নান করে নিই আগে। চলো জলটা গরম হয়ে গেছে, এখন আমি স্নানটা সেরে নিই, নাহলে আবার পরে জল আরও বসাতে হবে। তোমরা দাদাকে স্নান করবে, মা স্নান করবে, ওদের জন্য জলটা বসাতে হবে। আমি স্নান করে নিই, তারপরে তাদের জন্য জল বসিয়ে দিই।
আসো দাও হাত দাও, আমার হাত দাও, আমার হাত দাও। হ্যাঁ নামো, আমার হাত ধরে নামো। আসো হয়ে গেল। হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো রাতে রান্না বসে দিয়েছি। সারাদিন আর কোনো ভ্লগ করিনি। ডুগু স্কুল থেকে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। ওর আবার টিউশন স্টার্ট হয়ে গেছে, কারণ এক্সাম যেহেতু চলছে, তো কালকে থেকে আবার এক্সাম হবে। তো আমি কিন্তু গতকালকে কোনো ভিডিও দিইনি, আর এই ভিডিও কিন্তু আমার পুরোপুরি রেডি ছিল, শুধু ভয়েস ওভারটা দিতে বাকি ছিল বলেই আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, যেদিন করে আমি ভিডিও দিতে পারবো না সেদিন করে একটা দুটো করে শর্ট দেবো। তোমরা প্লিজ আমার সেই শর্টটাও দেখে নিও, আর বড় ভিডিওটা প্লিজ একটু পুরোটা দেখার চেষ্টা করো, কারণ কেবল ছোটো ব্লগার তো, তোমাদের আশায় তোমাদের মানে সাপোর্টেই তো এগিয়ে যেতে পারবো, তাই না? তো একটু আমাকেও সাপোর্ট করো তোমরা। তো যাই হোক, আমি রাতে রুটি করব আজকে। তো প্রতিদিনই ভাত খাই, অনেকদিন হয়ে গেল ভাত খাচ্ছি, তো ভাবলাম যে আজকে একটু রুটি করা যাক। আর সবজি যেহেতু দুপুরে সবজি করাই আছে, তো শুধু রুটিটাই করব, সঙ্গে ডিম সিদ্ধ দেবো। তো ডিম সিদ্ধ রুটি, এটা হচ্ছে আমাদের রাতের রান্না। আর হচ্ছে ডুগু যেহেতু খেতে চাইছে, কয়দিন ধরে বাহানা করছে যে মা রুটি খাবো, কিন্তু আলু সিদ্ধ দিয়ে মাখা করে রুটি খাবো। তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে ভাতও যেহেতু কম আছে, দুপুরে ভাত সেরকম বাঁচেনি, তো আজকে রুটি করি। প্রত্যেকদিন সবাই আমরা রুটি খাই, তো সেই ভেবেই আজকে রুটিটা করা। তো রুটির সঙ্গে হবে আলু সিদ্ধ, আর সঙ্গে ডিম সিদ্ধ, আর দুপুরে সবজি করা আছে, লাউ তরকারি করা আছে, সেটা একটু রয়ে গেছে, ওটাই হয়ে যাবে আমাদের সবার। তো এমনিতে তো মা প্রতিদিন রুটিই খায়, আমরা সবাই ভাত খাই। মায়ের জন্য আলাদা করে মা নিজেই রুটিটা বানিয়ে নেয়। তো ভাবলাম যে আজকে সবার জন্য করে নিই, তাহলে সবার জন্যই হয়ে যাবে। তো এইদিকে রুটি আমার হয়ে যাচ্ছে। আর দেখো, আমি রুটিগুলো কিন্তু 3-4টে একসাথে করি, একসাথে করলে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায়, যার জন্য 3-4টে একসাথে করে নিই। এদিকে আমি রুটি বাচ্ছি, এদিকে ডুবুকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ পরীক্ষা তো পড়তে তো হবেই। টিউশন থেকে পড়ে আসছে, আসার পরে তবুও একবার দুবার একটু রিভাইজ করা দরকার, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠে না, একটু পড়ার সময় পায় না। ওই অল্প একটু পরে, মানে সকালবেলা ওঠার পর যে মানে একটু পড়ে যাবে, সেটা সময় হয় না। রাত্রেবেলা ঘুমোয় দেরি করে, 11টার সময় ঘুমিয়ে পড়ে। আর এদিকে সারাদিন দৌড়ঝাঁপ হয়, স্কুল যায়, আসে, তারপর টিউশন পড়া, রাতের পড়া, শুতে ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা উঠতেও পারে না তাড়াতাড়ি করে যে একটু পড়বে। আমি ভাবলাম যে রাতেরবেলাই কমপ্লিট করে নিই, ফাইনাল এক্সাম তো একটু তো চাপ দিতেই হবে। আর ক্লাস 4-এর এক্সাম যেহেতু, নেক্সট ইয়ার থেকে আবার ক্লাস 5-এ উঠে যাবে, তখন আবার আরেক ঝামেলা হয়ে যাবে, সেই সকাল সকাল উঠতে হবে। ওদের আবার 7:30 থেকে ক্লাস, 7:30 থেকে ক্লাস, মানে আমাদের বাড়ি থেকে ওকে 7:15-র মধ্যে বেরিয়ে যেতে হবে। আর যদি স্কুল বাসে দিই তাহলে তো কোনো কথাই নেই, তাহলে 7টারও আগে। তো তাহলে তোমরাই চিন্তা করো, ভাবো যদি বাচ্চা মানে ডুগু যদি 7:15 বাড়ি থেকে বেরোয়, ও 7:30 স্কুল হয়, তাহলে আমাদের কতটা তাড়াতাড়ি উঠতে হবে, আর ডুগুকেই বা কত সকালবেলা উঠতে হবে, তোমরাই ভাবো। তাই এতটা চাপ, এতটা এসে করে বাচ্চা কাচ্চা নিয়ে, মানে ইংলিশ মিডিয়ামের পড়াশোনা যে এতটাই চাপ, কি বলবো আর। কিন্তু বাচ্চারা ভালো চলার জন্য তো একটু পড়াতেই হবে, একটু চাপ দিতেই হবে। কোনো মা বাবারাই চায় না যে বেশি মাত্রায় চাপ দিয়ে বাচ্চাদের একটু কষ্ট দিই, কিন্তু করতে তো বাধ্য না, করতে তো হবেই। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করছি না, আশা করি তোমাদের সকলকে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমার ব্লগটা প্রত্যেকটা দিন পুরোপুরি দেখার চেষ্টা করবে, যেন আমি একটু উপকার পাই তোমাদের কাছ থেকে। তো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা। আর হ্যাঁ, নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে তার সঙ্গে বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও, যেন পরবর্তী নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যখন আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে যেন পৌঁছে যায়। আর একটা প্লিজ আমার জয়েন বাটনে একটু জয়েন করে নিও, কারণ যদি তোমরা জয়েন করে নাও, তাহলে কিন্তু মানে তোমাদের সাথে ভালো জমিয়ে আড্ডা দেওয়া যাবে।